আমার আপনার চিরস্থায়ী
সেটা হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফ আদায় করলেও পাঠ করলে আমাদের উপরে যে দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব ছিল সেই ওয়াজিবটা লাভ হবে, অন্যথায় গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ শরীফ পাঠ করি কমপক্ষে 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং ওই বান্দাকে আল্লাহ তাআলা 10 গুণ তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা বলা হয়েছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আশারা। যদি কোনো ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পর আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদের কি করা? রাসূলের নাম আসলে তার প্রতি দরুদ শরীফ পাঠ করা। মুসলমান অনেকে আছে রাসূলের নামই জানে না। এই তো মুসলমান, অথচ উচিত কি ছিল রাসূলের নাম নিয়ে আমাদের সকলেরই মুখস্থ থাকা দরকার, জানা থাকা দরকার। কিছুদিন আগে নেতাকে নিয়ে কথা বলতে, নেতা কোনোভাবেই রাসূলের নামটি মুখ থেকে বের করতেই পারে না। ইতিপূর্বে এক নেতাকে ডেকে আনছিল, মসজিদের মধ্যে কথা বলতে বসছে। সারা জীবন আল্লাহর বিপক্ষে কথাবার্তা বলে আসছে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে আসছে, সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলে আসছে। এখন ভোটের আগে এই মেম্বারের সম্মুখে দাঁড়াইছে জনগণের সামনে কিছু কথা বলবে, এমন কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হওয়ার কারণে শেষ পর্যন্ত 5 মিনিট 6-7 মিনিট অপেক্ষা করার পরেও কথাই বলতে পারল না। কথা না বলেই শেষ পর্যন্ত তাকে চলে যেতে হলো। আল্লাহ পাকের পক্ষ থেকেই এরকম হয়। তুমি সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলবা, মুসলমানের বিপক্ষে কথা বলবে, আর এখন নামাজের ইসলামে জুমার দিন নামাজ পড়তে এসে তুমি মুসলমানদের সম্মুখে তুমি দণ্ডায়মান হয়েছো, নামাজীদের সম্মুখে দণ্ডায়মান হয়েছো, যাদেরকে সমাজ ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। একজন মানুষ যদি নামাজি হয়, সমাজ বলে না সে একজন ভদ্র মানুষ, নামাজি মানুষ। একজন মানুষ যদি ইসলামী পোশাক পরিধান করে, সেও এরকম চিন্তা করে যে আমি ইসলামী লিবাস পরিধান করে মাথার মধ্যে টুপি রেখে সুন্নতি পোশাক পরিধান করে আমি
বোঝা যায় যে রাসূলের নাম তার মুখস্থ নাই, কালিমাকেও সে জানে না, কালিমাকেও বলে না। এই তো হচ্ছে মুসলমান, এই তো হচ্ছে মুসলমান। আর আমরা কি করি? এই শ্রেণীর মানুষদেরকে দেখলেই সেরকম হয়। এই শ্রেণীর মানুষদের দেখে আমরা সালাম দেই। সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সালামের উত্তরটা ঠিক মতো দিতে পারে না। সেরকম ভাবে দেখা যায় সমাজের বিভিন্ন জনের কাছ থেকে অর্থ করে বিভিন্ন ভাবে হাতিয়ে নিয়েছে, রাষ্ট্রীয় অর্থ করে হাতিয়ে নিয়েছে, রাষ্ট্রের জায়গায় চলে। তার মানে কি? যে রাষ্ট্রের জায়গায় চলে মানে কি রাষ্ট্র কি তাকে চালায়? না, রাষ্ট্রের টাকা বিভিন্ন ভাবে সে বিভিন্ন বাজেটের মাধ্যমে হোক বিভিন্ন পর্যায়ে সে রাষ্ট্রের টাকা মেরে খায়। একজন মানুষ একটা জুতা চুরি করছে, জনগণ দেখতে পারে, সঙ্গে সঙ্গে তাকে ধরে ধুলাইতে আসলো। 200-100 টাকা পকেট মারছে, জনগণ পাইলে ধুলাইতে আসলো। একটা রিক্সাওয়ালা সে যদি 5 টাকা বেশি চায় ভাড়া সে চেয়েছে, কিন্তু 5 টাকা বেশি। আমার জানা আছে যে কয় টাকা ভাড়া, 30 টাকা ভাড়া এখান থেকে 100 দিতে। এখন বাজারে গিয়ে তো 5 টাকা 25 টাকা দেন, জানা হচ্ছে বাস সঙ্গে সঙ্গে চট পাবো। কেন তুই বেশি যাচ্ছিস? ভাড়া তো 30 টাকা। একজন রিক্সাওয়ালা সে তার গতরে খেতে শরীরে খেতে সে কামাই করতেছে, তার টাকাটা তো কামাই কিন্তু সম্পূর্ণরূপে হালাল। আপনার কাছে হয়তো 5 টাকা বেশি চেয়েছে সে, হালাল কামাই করতেওয়ালা সে তো সম্মানিত, সম্মান পাত্র সে। কিন্তু আমরা তাকে কি করি না? রিক্সাওয়ালাকে সালাম দিই না, আমরা সালাম দিই কাকে? যে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খায়, চুরি করে খায়, তাকে আমরা কি করি? সালাম দিই, সেলাম দিই। সালাম পাওয়ার উপযুক্ত সে না, সালাম পাওয়ার উপযুক্ত সে না, কিন্তু আমরা কি করি? তাকে সালাম দিয়ে থাকি, তাকে সম্মান করে থাকি। আসলে সম্মানের উপযুক্ত সে না, সম্মানের উপযুক্ত 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, সালাম পাওয়ার উপযুক্ত 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। কিন্তু আমরা সম্পূর্ণটা উল্টা। এই অবস্থা কেন? এটা আমাদের মূর্খতার কারণে, শিক্ষিত সমাজ না হওয়ার কারণে, সমাজের মানুষ শিক্ষিত না হওয়ার কারণে আমাদের অবস্থা এরকম। শিক্ষিত যদি হইতো সমাজ, তাহলে শিক্ষিত ব্যক্তিকে বুঝতো না সে শিক্ষিত মানুষ, তার কথার মধ্যে মাধুর্যতা আছে, তার চলাফেরার মধ্যে মাধুর্যতা রয়েছে, সুতরাং সেই সম্মানের উপযুক্ত সম্মান প্রাপ্ত। ফলে সমাজ অশিক্ষিত হওয়ার কারণে আজ যারা অশিক্ষিত, লিখতে পারে না, নিজের নামকে ভালো মতো সাইন করতে পারে না, সই করতে পারে না, একটা চিঠি পড়তে পারে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি করতেছি? সালাম দিচ্ছি। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সেলুট দিচ্ছি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সম্মান করতেছি। এটা বড়ই একটি দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়। তো ভাইরা, বলতেছিলাম সম্মান পাবে তো ওই ব্যক্তি, চাই সে গরিব হোক আর ধনী হোক, যে ভালো মানুষ সমাজে তাকে স্বীকৃত দেয় যে সে একজন ভালো সুশীল ব্যক্তি, সে একজন ভালো ব্যক্তি, চরিত্র ভালো, উঠা বসা ভালো, চাল চলন ভালো, লেনদেন ভালো, তাকেই ভালো বলা হয়, তাকেই ভালো বলা হয়। সুতরাং যে দরিদ্র মানুষ, সে যদি চাল চলন তার ভালো হয়, উঠা বসা তার ভালো হয়, আচার আচরণ যদি ভালো হয়, তাহলে সেই আপনার সম্মান পানেওয়ালা, তাকেই সম্মান করতে হবে। আর তাকে সম্মান করলে আল্লাহ তাআলাও কি হবে? খুশি হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন
যেহেতু আসছে এটা মানুষ, তাদেরকে আমার সামনে দাও, তোমরা সরে দাও। পরবর্তীতে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হে নবী, ওই সকল মুর্দা ব্যক্তিদের চাইতে যাদের দিল নাই, দিলের মধ্যে কলুষিত আছে, যাদের দিল ভালো না, ওই সমস্ত ব্যক্তিদের চাইতে যারা আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, তারাই আমার কাছে বেশি প্রিয়, তারাই আমার কাছে বেশি পছন্দ। তো সাহাবায়ে কেরাম তিনারা যদিও দরিদ্র ছিলেন, তথাপিও আল্লাহ তাআলার কাছে তারা প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দরিদ্রতাকে প্রাধান্য দিয়েছেন, তিনিও দরিদ্রতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন, যদি তোমরা আমাকে খুঁজতে চাও, আমাকে তালাশ করতে চাও, আবুনি ফি দুআফাইকুম, আমাকে যদি তোমরা তালাশ করতে চাও, তাহলে আমাকে দরিদ্রদের মাঝে তালাশ করো, আমাকে গরিবদের মাঝে তালাশ করো। ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিতেছেন, এই রিজিক একমাত্র গরিবদের কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছেন। আজ মসজিদে যারা নামাজ পড়ে, কাতার বেঁধে নামাজ পড়তেছে, দেখবেন তারা গরিব মানুষ। এই গরিবদের কারণেই আল্লাহ তাআলা ধনীদেরও রিজিক দিচ্ছেন। এই গরিবদের কারণেই আল্লাহ তাআলা ধনীদেরকে সম্মান করতেছেন। এই গরিবদের কারণেই আল্লাহ তাআলা ধনীদেরকেও সাহায্য সহযোগিতা করতেছেন। কাজেই দরিদ্রদেরকে, গরিবদেরকে ঘৃণা করতে না, তাদেরকে মহব্বত করতে হবে। প্রতিটি নবী যুগে যুগে যে সকল নবী রাসূল আসছেন, প্রতিটি নবী তিনারা গরিবদের সাথে সম্পর্ক বেশি ছিল, গরিবদেরকে মহব্বত করতেন বেশি, গরিবদের সাথে ওঠা বসা করতেন বেশি, চালচলন সবকিছু ওঠা বসা, লেনদেন, আচার আচরণ যা কিছু করা গরিবদের সাথে ছিল। যার কারণে যখন নবীদের বহিঃপ্রকাশ ঘটেছে, নবুয়তের কাজ করতে সুবিধা হয়েছে, নবুয়তের কাজ করতে সুবিধা হয়েছে। তাই সর্বদিক থেকে দরিদ্র যারা, গরিব যারা, তাদের সাথে ওঠা বসা করতে হবে, তাদের সাথে মিলজুল করতে হবে, তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, তাদের সাথে লেনদেন করতে হবে, গরিবদেরকে মহব্বত করতে হবে, গরিবদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে সবসময় দোয়া করতেন, বেশিরভাগ সময় দোয়া করতেন। যখনই দোয়া করতেন বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি জামরাতাল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখো, আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ যতদিন যে সময় তুমি আমাকে মৃত্যু দিবে, আমার মৃত্যুটা যেন মিসকিন অবস্থায় হয়। ওয়াহশুরনি জামরাতাল মাসাকিন, আল্লাহ আমাকে যখন পুনরায় উত্থাপিত করবে, আমাকে মিসকিনদের কাতারে উত্থাপিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। আল্লাহ যখন আমাকে মৃত্যু দিবে, আমার মৃত্যু যেন মিসকিন অবস্থায় হয়। আল্লাহ আমাকে যখন আমার পুনরায় উত্থাপিত করবে, হাসরের ময়দানে যেন আমার উত্থাপিতটা মিসকিনদের কাতারে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোজাহানের বাদশা, যিনি দোজাহানের বাদশা, যাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছেন, হে নবী, আপনি যদি চান উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিন, যেটা আপনি আজীবন খেয়েও শেষ করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি যখন দাওয়াত
কিভাবে এই কাজ থেকে বিরত করা যায়। প্রারম্ভিক অবস্থায় তারা মৌখিক বাধা প্রদান করছে, নিষেধ প্রদান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই, তাদের বাধা, তাদের নিষেধ শুনেন নাই, তার দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। পরবর্তীতে খাজা আবু তালেব তিনি যখন অসুস্থ হয়ে শায়িত আছেন, ওই সময় মক্কার কাফেররা তারা খাজা আবু তালেবের কাছে পাঠাইছে, একটা দল তারা পাঠিয়েছে, যাও আবু তালেবকে গিয়ে বলো তার ভাতিজাকে যেন সে বুঝাই, হতে পারে তার ভাতিজা চাচার কথা মানতে পারে। আমাদের পক্ষ থেকে 3টি প্রস্তাব। সে কি চাই? মুহাম্মদ কি চাই? মুহাম্মদ যদি চাই যেরকম ভাবে অর্থ সম্পদের মালিক হতে, মানদণ্ডের মালিক হতে, মক্কায় যত অর্থ সম্পদ টাকা পয়সা সোনা দানা আছে আমরা সব তার পায়ের নিচে গিয়ে নিয়ে রাখবো। যদি সে বাদশাহী চায় আমরা তাকে বাদশাহ মানবো। যদি সে গাড়ি বাড়ি নারী চায় আমরা তাকে গাড়ি বাড়ি নারী দিব। অর্থের লোভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। যে সমস্ত লোকগুলো দেখানো হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে, সবগুলো দুনিয়াবি লোক। আখিরাতে কোনো কি নাই, এখানে সম্পূর্ণ আখিরাতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। দুনিয়াবি লোক। আপনি বাদশা চান আমরা আপনাকে বাদশা বানাবো, তা আপনি কাছ থেকে বিরত থাকেন। আপনি যদি এরকম অর্থ করে মালিক হতে চান আমরা আপনাকে অর্থ করে মালিক বানাবো। যদি আপনি চান যে না আমি গাড়ি বাড়ি গাড়ির মালিক হব, আপনার যেরকম বাড়ির দরকার আমরা বাড়ি দিব, গাড়ির দরকার আমরা গাড়ি দিব, যত ভালো ভালো নারী আছে আপনার যেভাবে পছন্দ আমরা দিব। এই যে 3টি আপনার প্রস্তাব, এই 3টি প্রস্তাব দুনিয়াবীর মূল রহস্য, মূল রহস্য, মৌলিক 3টি প্রস্তাব। আগেও এরকম কি করা হয়েছে, অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে, অন্যান্য বাদশাদের ক্ষেত্রেও এইরকমই প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের রাসূলকেও দেওয়া হয়েছে। রাসূলের পরবর্তী আজ পর্যন্ত এই সকল প্রস্তাবই দেওয়া হয়, যারা নেতৃত্ব স্তরের মানুষ তাদেরকে এই প্রস্তাবগুলোই দেওয়া হয়। বলে দেখেন না, এক নেতা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। কারণ মানুষও আফসোস করে রেখে দেয় বিকাশে টাকা পাওয়ার আগের বক্তব্য, বিকাশে টাকা পাওয়ার পরের বক্তব্য। একই ওই মানুষটার যদি সম্মানিত হয়ে থাকে তাহলে তো সে একই মুখে দুই কথা বলতে পারে না। সম্মানিত ব্যক্তি হলে একই মুখে দুই কথা বলতে পারে না। এই বর্তমানেও
আছে, তার মধ্যে থেকে তিনটি আলামত সবচাইতে বড়। তিনটি আলামত সবচাইতে বড়। একটি হলো মুনাফিক ইদা হাদাসা কাযিবা। মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিককে সে মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা বলে। বিশ্বের মধ্যে একজন ব্যক্তি ছিল মিথ্যা কথায় পারদর্শী। মিথ্যা কথায় পারদর্শী। তো রাজনীতি করতে গেলে, দেশ চালাতে গেলে তার জীবনী পড়ার প্রয়োজন পড়ে। তার জীবনী পড়ার প্রয়োজন পড়ে। বুদ্ধিমত্তা ছিল খুব প্রচুর, প্রচন্ড বুদ্ধি ছিল। কিন্তু এই বুদ্ধিমত্তাটাকে সে খাতায় তো মিথ্যার মাধ্যমে, সেটাকে আপনার হিটলার, তার একজন উপদেষ্টা ছিল হিটলারের বুদ্ধি দিত। বর্তমানেও যারা নেতৃস্থানীয় ব্যক্তি হয়, বড় নেতা হয়, তাদের কিছু উপদেষ্টা থাকে। উপদেষ্টারা যদি ভালো হয় তাহলে নেতার মুখ থেকে ভালো ভালো কথা বের হয়। উপদেষ্টা যদি খারাপ হয় নেতার মুখ থেকে খারাপ কথাই বের হয়। তো ওই হিটলারের উপদেষ্টা ছিল, সে বলতো এখন বর্তমানে এই কথাটি করতে হবে আপনাকে। এটা তো মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যাই বলেন, আপনার মুখ থেকে বের করতে হবে কথাটা। ওই কথাটা সে বের করতো আর গোলামে সমস্ত গভর্নরদেরকে বলে তো বাদশার পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে, এটা সবার কাছে পৌঁছায় না। সবার কাছে পৌঁছাই দিয়ে মিথ্যাকে সকলের কানে কানে, সকলের মুখে মুখে বলতে বলতে মিথ্যাকেই সত্যে রূপান্তরিত হতো। প্রকৃত মিথ্যা রূপান্তরিত হয়ে কিন্তু সত্য হয়নি, কিন্তু সকলেই জানতো না এটাই সত্য। সকলেই জানতো এটাই সত্য। মিথ্যা বলাটি দ্বীনে ইসলামের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক যারা তারা মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা। ইদা হাদাসা কাযিবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদার বিপরীত কাজ করে। সেটা একটা ওয়াদা করছে মানুষের কাছে, এই ওয়াদা সে ভঙ্গ করে, ওয়াদা রাখে না। কোরআন শরীফের উপরে হাত দিয়ে 1000 টাকার নোট তুলে দিল, 2000 টাকার নোট তুলে দিল। ওকে বললো যে হ্যাঁ, ভোটটি কিন্তু এই মার্কায় নিতে হবে। সে নিয়েছে, নেওয়ার পরেও কি ভোট দিতে গিয়ে আর ওই মার্কায় ভোট দেয়, ভোট দিতে গিয়ে ওই মার্কায় ভোট দেয় নেই। কিসের আলামত? ওয়াদার বদলা। এটা ওয়াদার বদলা। মুনাফিক যারা, তারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রাখে না। আরো এরকম কি আছে আপনার আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। যদি জ্ঞানবান হতো, বুঝতো যে আমি যে ওয়াদা করছি, ওয়াদার বরখিলাফ করা যাবে না। যদি দিনের জ্ঞান থাকতো তাহলে সে ওয়াদার বরখিলাফ করতো না। দিনের জ্ঞান না থাকার কারণে সে ওটা যে ওয়াদা করলো, ওয়াদা কি জিনিস বুঝাই নাই, বরখিলাফ, ওয়াদা ভঙ্গ করতে। ওয়াইদা আতুমিনা খানা, মুনাফিকের কাছে যদি আমানত রাখা হয়, আমানত
পিসিবি চাউল তেল দিয়েছিল, নিয়ে আসছিল তো সেই জনগণকে দেওয়ার জন্য, তো খাটাই দিচ্ছে গরুর গোয়াল গোয়াল পালার নিচ্ছে এখানে সেখানে। তার মানে তাদের ত্রাণ দিতে নিয়েছে ঠিক, কিন্তু দিন দেখা যাচ্ছে যে আরেকজনের পুরাও। এরকম আরো সরকারি বরাদ্দ ওয়াদা করছিল জনগণের উপকার করবে, জনগণের হক জনগণের কাছে পৌঁছাই দিব, কিন্তু সেগুলো কি নিজেই ভক্ষণ করতেছে। তার মানে ওয়াদা কোনো নাকি আমানত, তার কাছে আমানত আসছিল, এগুলো দিতে হবে কি আমানতের কি করতেছে বদলা কেন করতেছে। ওয়াইদা আতুমিনা খানা, যখন তার কাছে আমানত থাকে আমানতের খেয়ানত করে, যদি ওই ব্যক্তির ভিতরে ইসলামী জ্ঞান থাকতো তাহলে কখনো সে এগুলো করতো না, কখনো সেগুলো করতো না। এই তিনটি আপনার আলামত হচ্ছে মুনাফিকেরা। আরে আমরা যারা নেতৃত্ব স্থানে আছি, যারা নেতা আছি, তাদেরকে কি করতে হবে? এই বিষয়গুলো খুবই মাথায় রাখতে হবে, মাথায় রেখে সামনে অগ্রসর হতে হবে। তাহলে আমরা নেতামি ঠিক থাকবে, আমার নেতৃত্ব ঠিক থাকবে, অন্যথায় আমাকে কেউ নেতা হিসাবে মানবে না। নেতা হইতে হলে তার জন্য শ্রোতা লাগে, শ্রোতা। নেতা হইতে হলে শ্রোতা লাগে। আপনি যে একটা কথা বলবেন, ওই কথাটা শ্রবণ করার মানুষ লাগবে তো 5টা। আপনি ডাকছেন, বসতেছে না, আপনি ডাকছেন, আসতেছে না, তাহলে যে আসতেছে না আপনি ডাকার পরেও, তাহলে তারা কি হলো? আপনার কি শ্রোতা হলো না আপনার বিপরীত হলো? কেন আমার কাছে আসবে না? আমাকে যেতে হবে তাদের কাছে। কি বলা হয়েছে? সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে কওমের যারা নেতা হবে তারা ওই কওমের খাদেম হবে। বলে ঠিক বলতেছি যে আমাকে সেবা করার সুযোগ দিন। সেবা কে করে? সেবক করে। সেবা করে সেবক। লেখাপড়া ঠিকই রাখি, কিন্তু অর্থ বুঝি না, ওর অর্থ বুঝি না। আমাকে সেবা করার সুযোগ দিন বলে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে কি যে পরবর্তীতে যখন সকলেই তাকে সেবক বানায়, তখন সে হয়ে যায় সবার উপরে নেতা, আর সকলকে সে বানায় সেবক। বিপরীত ইসলাম বলছে যে নেতা হবে সে হচ্ছে সকলের, গোটা কওমের সর্দার হবে, সে তাদের খেদমতগার হবে। কাজেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন দেখেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবন দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবন দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবন দেখেন, আলীর জীবন দেখেন। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, নিজেকে জনগণের সেবক বানাইছেন, আনার রাস্তা নিজের পিঠের মধ্যে উঠাই নিয়ে আসছেন। আর ইলেকশনের আগে দেখা যায় যে আমরা যারা দরিদ্র মানুষের সাথে হাত মিলাচ্ছি, পা ফাটা মানুষের সাথে হাত মিলাচ্ছি, মাঠে কাজ করনেওয়ালা মানুষের সাথে কুলাকুলি করতেছি। যখন ভোট পেলাম, যখন ভোট পেয়ে আমাকে জয়যুক্ত করছে, এখন আর আমি চিনি না ওই সমস্ত মানুষের। এখন আমি আর চিনি না। এটা মূর্খতার পরিচয়, এটা মূর্খতার পরিচয়। ভাইরা আমার, বলতেছিলাম যেটা আজকে আলোচনার যেটা মূল হেডিং, সেটা হচ্ছে দরিদ্র সম্পদ। দরিদ্র সম্পর্কে, গরিব মানুষ দুনিয়াতে দরিদ্র দরিদ্র অবস্থায় জীবন যাপন করা, এই বিষয়ে আলোচনা।
কথা, আপনাদের নজরে রাজনৈতিক কথা, তো আমার নজরে রাজনৈতিক কথা না, এক্সাম্পলি উদাহরণস্বরূপ এগুলো আপনাদের কাছে পেশ করলাম, এগুলো আপনাদের কাছে পেশ করলাম, যেটা বর্তমানে চলতেছে হচ্ছে সেটা আপনাদের কাছে বললাম। তো আসলে তো গরিবরা আমাদের কাছে হে কত কত, কিন্তু আসলে গরিবদেরকে হে কত কত করতে নাই। আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে সম্মান দেওয়া হয়েছে সেটা বললাম, রাসূলের পক্ষ থেকে গরিবদেরকে সম্মান করা হয়েছে সেটা বললাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গরিবদের ব্যাপারে বলতেছেন, ইয়াদাখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আদনিয়া বি500 আমিন নিসফায়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদাখুলুল ফুকারাউল জান্নাতা, ফকির যারা, গরিব যারা, তারা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলাল আদনিয়া, ধনীদের পূর্বে, কতদিন পূর্বে? বি500 আমিন, 500 বছর পূর্বে। ধনীদের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথাটাকে বোঝানোর জন্য এতক্ষণ আগে যা কথাগুলো বললাম, গরিবদের মান মর্যাদা বোঝানোর জন্য এত কথাগুলো বললাম। গরিব যারা আমরা, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, আমাদের মনক্ষুণ্ণ হওয়া মোটেই ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের দিকে দেখো না, নিচের দিকে দেখো। আপনারা তো ফেসবুক চালান, দাম দিচ্ছি না, কিন্তু হয়ে গেছে তো এমনি দাম ছাড়াই। দেখেন না, 2 হাতই নাই, 2 হাত নাই, এরপরেও সে ওইভাবেই চলতেছে, ওইভাবেই খাচ্ছে, ওইভাবেই গোসল করতেছে, প্রস্রাব পায়খানা করতেছে। হাত নাই, শুধু পা দিয়েই খাচ্ছে, পা দিয়ে ওযু করতেছে, গোসল করতেছে। তাহলে আমার কি নাই? আমার মাথা আছে, চোখ আছে, আমার কান ঠিক আছে, বডিটা ঠিক আছে, 2 হাত আছে, 2 পা আছে, আমি সুস্থ একজন ব্যক্তি। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ তাআলা তোমার অনেক নিয়ামত দিয়ে রাখছে। ওই যার 1 হাত নাই, তার চাইতে আমি উত্তম আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। যার 2 হাত নাই, তার চাইতে আল্লাহ আমাকে ভালো রাখছে। যার 1 পা নাই, তার চাইতে আমাকে ভালো রাখছে আল্লাহ তাআলা। যার 2 পা নাই, তার চাইতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। দেখেন নাই, 2 পাই নাই, 2 হাতই নাই, তাকেও তো আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, খাওয়াচ্ছে, সেও চলতেছে ফিরতেছে, ওর চাইতে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে। তাহলে কিসের আমার দরিদ্র হওয়াতে আমি অসন্তুষ্ট? বরং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন, অনেক ভালো আছি, যে অবস্থায় রাখছেন এতে আমি সন্তুষ্ট আছি, খুশি আছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, দরিদ্র হওয়ার মাঝে নিজেকে হীনমন্য না করা, বরং দরিদ্র অবস্থায় থেকে দুনিয়াকে বর্জন করে আল্লাহকে আপন করে যদি আমি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হবে। আর এই সকল নামাজি কালামি সাদা সিধা মানুষ যারা হক হালাল রিজিক উপার্জন করে, এই দরিদ্রদের অবস্থা বুঝাইতে গিয়ে, ধনীদের অবস্থা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনা তুরাবা আকলান লাম্মা, তোমরা তোমাদের মানের মহব্বতে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের মিরাস থেকে তাদেরকে নৈরাশ করো, দূরে সরিয়ে দাও। আত্মীয় স্বজনের মিরাস তোমরা অন্যায়ভাবে ধ্বংস করো, দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার প্রেমে পড়ে তোমরা এই কাজটি করো। অথচ এটা মোটেই কাম্য না, এটা মোটেই ঠিক না। দুনিয়ার মহব্বত দিল থেকে বর্জন করতে হবে, আখিরাতের মহব্বত তৈরি করতে হবে, আল্লাহর মহব্বত তৈরি করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ
পক্ষ থেকে আমার উপর রহমত বর্ষিত হবে। আমরা চেষ্টা করব সকলেই দুনিয়া বিমুখতা অর্জন করা, আখিরাতের দিকে ধাবিত হওয়া, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর ভয় দিলের মাঝে নিয়ে চলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির